নবম দশম গণিত অনুশীলনী 11-এর 1 নম্বর অঙ্কটি, দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু বা 4টি বাহুই পরস্পর সমান, অর্থাৎ একটি বাহু যদি এ হয় অপর 3টি বাহু এ হবে, অর্থাৎ দৈর্ঘ্য এ প্রস্থ এ। তো আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য এ প্রস্থ এ, অর্থাৎ এ গুণন এ ইকুয়াল টু এ স্কোয়ার। অতএব আমরা বলতে পারি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক। অনুরূপভাবে আরেকটি বর্গের বাহুর দৈর্ঘ্য বি মিটার, সুতরাং এর ক্ষেত্রফল হবে বি স্কোয়ার বর্গ একক। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এ স্কোয়ার বর্গমিটার ও বি স্কোয়ার বর্গমিটার। অতএব বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত হবে এ স্কোয়ার ইস্টু বি স্কোয়ার বা এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার। তা আমরা জানি অনুপাত একটি রাশি যার কোনো একক থাকে না, সুতরাং এখানে কোনো একক বসবে না। মিটার বা বর্গমিটার এরকম কোনো একক এখানে থাকবে না। এটাই উত্তর, এ স্কোয়ার ইস্টু বি স্কোয়ার। এবার 2 নম্বর অঙ্কটি, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। সমাধানে আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ আর এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এটা আমাদের স্মৃতিতে ধরে রাখতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর বর্গের বাহুর দৈর্ঘ্য যেহেতু এ, সুতরাং বর্গের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর হলে তার পরিসীমা হয় 2 পাই আর, এটা আমাদের স্মৃতিতে ধরে রাখতে হবে। আর বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে 4টে বাহুর দৈর্ঘ্য মানে পরিসীমা, অর্থাৎ 4টে বাহুর দৈর্ঘ্য যোগ করলে হয় 4a। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমাও হবে 4a। প্রশ্নের মধ্যে আমাদের শর্ত দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার। এবার এটাকে আমরা উভয় পক্ষ এ স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে পাচ্ছি পাই আর স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এবার পাইকে যদি বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দেই তাহলে এখানে গুণ আছে, ওইখানে যায় একের নিচে ভাগ হবে। এখন উভয় পক্ষ বর্গমূল করে আমরা পাই আর বাই এ ইকুয়াল টু 1/পাই রুট। এবার প্রশ্নে আমাদের বলা হয়েছে এদের পরিসীমার অনুপাত, অর্থাৎ বৃত্তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। বৃত্তের পরিসীমা আমাদের আছে 2 পাই আর এবং বর্গের পরিসীমা আছে 4a। এই দুইটির অনুপাত, অর্থাৎ একটি দ্বারা আরেকটিকে ভাগ।
উপরে নিচে কাটাকাটি করার পর আমরা যেটা পেলাম পাই আর বাই টুয়াইসে। এবার আর বাই এ যেটার মান আমরা পূর্বেই রেখে দিয়েছি, যেহেতু আর এবং এ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গের দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া নেই, আমরা ধরে নিয়েছিলাম, সুতরাং ধরে নেওয়া মানটাকে আমরা এখন অপসারণ করব। যেহেতু আর বাই এর মান আমরা পূর্বেই পেয়েছি 1/π√, সুতরাং আর বাই এর মান 1/π√, বসা দিলে যেটা হবে এটাই আমাদের উত্তর। এবার উত্তরটাকে একটু সরল আকৃতিতে নিয়ে আসতে হবে।